দীপার সন্দেহ সত্যি হতে দীপা আর একটু দেরি না করে সোনাকে বাঁচাতে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। দেখা যায় যে হসপিটালে মিশ্রাকে না দেখতে পেয়ে দীপার মনে সন্দেহ জাগে, আর তখনই ভাবে যে নিশ্চয়ই সোনাকে সেই তুলে নিয়ে গেছে এবং নিজের জীবনের বাজি রেখে দীপা ছুটে গেল সোনাকে বাঁচাতে। তারপর দেখা যায় যে মিশকার কাছে পৌঁছে যায় দীপা, এবং দীপা এসে মিশকাকে বলে যে তোমার সাথে আমার শত্রুতা, তাহলে আমার মেয়েকে কেন টানছো এর মধ্যে, আমার মেয়েকে ছেড়ে দাও। এবং দীপা বলে যে তুমি আমাকে যা করার করো, আমার মেয়েকে ছেড়ে দাও। মিশকা তখন বলে যে এটাই তো রক্তের টান, আমি এবার একে একে সবাইকে শেষ করে দেবো। তারপর দেখা যায় যে মিশকার সাথে দীপার লড়াই বাঁধে এবং দীপা চিৎকার করে বলে যে সোনা তুই এখান থেকে চলে যা। তারপর দেখা যায় যে মিশকা ওই জলের ভেতর ফেলে দিতে চায় এবং ওই জলের ভেতর কারেন্ট দেওয়া থাকে। তারপরই দেখা যায় যে মিশকা দীপাকে জলের ভেতর ফেলে দেয়। তার আগেই দেখা যায় যে সোনা দেখেছিল যে মিশকার কাছে একটা রিমোট থাকে, ওই রিমোটটাই কারেন্টটাকে অফ করে দেওয়ার জন্য, এবং তাড়াহুড়ো করে তাড়াতাড়ি সোনা ওই রিমোটটা অফ করে দেয় এবং তার আগেই, যার ফলে দীপা জলে পড়ে যাও তো দীপার কিছু হয় না এবং দীপা অজ্ঞান হয়ে যায় জলের ভেতর। কিন্তু দীপার জলের ভেতর কারেন্ট না থাকায় তার কিছু ক্ষতি হয় না। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তারপরেই দেখা যায় যে সোনা চিৎকার করে বাইরে এসে লোকজন জড়ো করে এবং সেখানে সূর্য এবং পরিবারের সবাই চলে আসে। তারপরেই দেখা যায় যে সূর্য এসে মিশকাকে বলে যে দীপাকে তুই ছেড়ে দে। তারপরে মিশকা বলে যে তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে আমি ছেড়ে দেবো দীপাকে। সূর্য কিছু না বলাতে মিশকা বলে যে যেহেতু তুই আমাকে বিয়ে করবি না, তাই তোদের দুজনকেই আমি শেষ করে দেবো। মারতে গেলে সেই সময় পুলিশ এসে মিশকাকে গুলি করে দেয় এবং সেই জলেই মিশকা পড়ে যায় যেই ছলে কারেন্ট দেওয়া ছিল।